মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর হতাশ হয়েছিলেন আলিপুরদুয়ারবাসী। রাজ্যের 10-এর মধ্যে স্থান হয়নি আলিপুরদুয়ার জেলার, কিন্তু মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পরই খুশির হাওয়া বইছে আলিপুরদুয়ারে। উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পরই খুশির হাওয়া বইছে আলিপুরদুয়ারে। রাজ্যে প্রথম এবং তৃতীয় স্থান দখল করল আলিপুরদুয়ার জেলার পড়ুয়ারা। সকাল 10:30টায় ঘুম থেকে উঠেও উচ্চ মাধ্যমিকের রাজ্যে নবম আলিপুরদুয়ারের অন্বেষা দত্ত। যাদবপুর ইউনিভার্সিটিতে ইংরেজি বিষয় নিয়ে পড়াশোনার ইচ্ছে তার। আলিপুরদুয়ার ও কোচবিহার সীমানায় অবস্থিত খোলটা এলাকায় বসবাস অন্বেষা দত্তর। একান্নবর্তী পরিবারের মেয়ে। এলাকাটি এমন যেখানে মেয়েদের বিয়ে যত তাড়াতাড়ি দেওয়া যায় তার ব্যবস্থা করেন বাবা মায়েরা। সেখানে দাঁড়িয়ে মেয়েকে শিক্ষিত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা অন্বেষার বাবার। মেয়েকে 4 কিলোমিটার দূরে স্কুল দিয়ে আসা, টিউশনে নিয়ে যাওয়া সব করতেন তার বাবা। অন্বেষার বাবার এই অবদানের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যায়। কলা বিভাগ নিয়ে পড়ে রাজ্যের নবম হবেন তা তিনি বুঝতে পারেননি। এই বিষয়ে অন্বেষা জানান, খুব ভোরে উঠে কখনো পড়িনি। যেটা ভুল হতো সেটা বেশি করে পড়তাম। মন যেটা পড়তে বলতো সেটাই পড়তাম। ইংরেজি বিষয়টি ভালোবাসেন অন্বেষা। ভবিষ্যতে এই বিষয় নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান তিনি। অন্বেষার সাফল্যে খুশি গ্রামবাসী। তার ইচ্ছা আগামী দিনে WBCS নিয়ে বিডিও হওয়ার। অন্বেষার কাছ থেকে জানা গিয়েছে, আলিপুরদুয়ার বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল সে। তার বাবাকে সব তথ্য, মুদির দোকানের মালিক, মানি পদার্থ, গৃহবধূ। উচ্চ মাধ্যমিকে তার 3 জন গৃহশিক্ষক ছিল। গল্পের বই পড়া, গান শোনা, আর্ট করা, হাতের কাজ করে অবসর সময় কাটত তার প্রিয় অভিনেতা আবির চট্টোপাধ্যায়, অভিনেত্রী রুক্মিণী মৈত্র, ক্রিকেটার MS ধোনি, ফুটবলার মেসি, গায়ক অনুপম রায়, অরিজিৎ সিং, গায়িকা শ্রেয়া ঘোষাল, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সিনেমা 12 ফেল। তার বাড়িতে রয়েছেন তার বাবা মা, দিদি, জেঠু, জেঠিমা। রাজনীতিতে তার কোনো ইচ্ছে নেই। স্বদেশেই পড়াশোনা করার ইচ্ছে, সুযোগ না পেলে বিদেশে পড়াশোনা করবেন। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছিল 633। কেমন লাগছে, কতটা উৎসাহিত আপনার? সেটা তো আর কি বলবো ভাষায়, খুবই খুশি আর কি। আচ্ছা, কিভাবে পড়াশোনা করতো এবং তার রুটিন কি ছিল? রুটিনটা ছিল মানে কোনোদিনই ভোরে উঠতে পারতো না, কিন্তু এমনি দিন রাত যখনই মনে চায় তখনই পড়ছে। মানে কোনো টাইম ছিল না যে এই টাইমে বসতে হবে, এই টাইমে উঠতে হবে। পড়াশোনার ফাঁকে একটু গান টিভিতে চালানো, এই সবই ছিল, একটু মোবাইল দেখা। কোনো মোবাইল দেইনি আমি, মানে দিদিরটাই একটু আর কি ইসে করতো। মানে মোবাইল ছাড়াই? হ্যাঁ, ওর মোবাইল ছিল, ওকে দেওয়া হয়নি এখনো। আচ্ছা, এই যে অনেক সময় যে মোবাইলের জন্য, ওই যে মোবাইলে পড়াশোনা, অনলাইনে অনেক সময় পড়াশোনাও হয় বা নোট ফোটে, এরকম কোনো অসুবিধা হয়নি? না, অসুবিধা হয়নি। ওর দিদির ছিল তো, আর দিদি MA করতেছে ডিস্টেন্সে, ওর অত দরকার ছিল না মোবাইলটা। তখনই মনে চাইতো ও দিয়ে দিত, অসুবিধা হয়নি। আচ্ছা, যখন আপনারা জানতে পারলেন মানে আপনার মেয়ে নবম হয়েছে, সেই সময়টা মানে তখন কিরকম ছিল আপনাদের বাড়ির অবস্থা? তখন কিরকম ছিল মানে খুশিতে খুব কান্না আসছে। আচ্ছা, মেয়েরও কান্না চলে আসছে, আমারও কান্না চলে আসছে। এই আর মেয়ে কি হতে চায় ভবিষ্যতে? এখন তো বলে WBCS পড়তে চায়, এখন কত দূর কি করতে পারবো এখন ভগবান জানে। কতটা সাপোর্ট করেছেন আপনার, মানে কতটা সময় দিয়েছিলেন আপনার মেয়েকে? সময় বলতে মানে নিজের ঘরের কাজ ছাড়া পুরোটাই মেয়ের কাছেই দেওয়া আর কি। নিজেও সেমন বের হতাম না। মানে এখন সামনে বসে থাকলে এটা তো বুঝতে পারতাম ও পড়তেছে না মোবাইল এসে করতেছে না কি করতেছে, সেই জিনিসটা তো আমি বুঝতে পারতাম, তাই না? এই আর কি, এইভাবেই বসা দেখা। এমনি মাস্টাররা তো ছিলই। কজন মাস্টার ছিল? 3টা। এই মাস্টার তো একজন তো কাছে, আর একজন ইংলিশ মাস্টার ছিল দত্তপট্টি, আর বাবু মানে একজন। এই যে পড়তে যে যেত বা স্কুলে যেত, কোনো রকম সমস্যা বা? কোনোদিনও না। মানে রাত হয়ে গেলে একটু দাঁড়াতে হতো আমার রাস্তায় গিয়ে, মানে আমাদের গলিটা তো বুঝতেই পারছেন একটু ভেতরে। আমার রাত হয়ে গেলে যেরকম ও আমাকে বলতো, মা 8টার সময় তুমি দাঁড়াবা, এই আর কি। এখন বাবা তো দোকান করে, বাবা তো কখনোই এরকম সময় দিতে পারতো না, এই জন্য আর কি আমাকেই মানে যেতে হতো। কি করে আপনার হাজবেন্ড? দোকান, গ্রসারি দোকান। আপনি গৃহবধূ। আপনার নাম? নিপা দত্ত। এই জায়গাটার নাম বলতেন? এই জায়গাটার নাম কি খোলটা মানে ডিস্ট্রিক্ট কি আলিপুরদুয়ার পড়ে? না, কোচবিহার ডিস্ট্রিক্ট। আমাদের কলোনি এই সেটার নাম হবে সেনপাড়া। আচ্ছা, ঠিক আছে। আপনার মেয়ে